আসসালামু আলাইকুম। আজকেও আমি কিছু কথা বলতে চলে আসলাম। সেটা হলো আমাদের সামাজিক অবস্থান। আমাদের সমাজের এখন যে পরিস্থিতি নিত্যদিনের বা প্রতিটি পরিবারে কিন্তু এরকম সমস্যা হচ্ছে, এরকম ঝামেলা হচ্ছে। কেন হচ্ছে জানেন? একটা মেয়ে কিন্তু অন্য পরিবার থেকে এসে আপনার পরিবারে আসে, সম্পূর্ণ তার পরিবারটা আলাদা, আপনার পরিবারটা আলাদা। আপনি যদি একটা গাছের মধ্যে আরেকটা গাছের ছাল লাগাতে যান, যারা কৃষিকাজ করেন তারা হয়তো এটা বুঝবেন যে অনেক কষ্টের পরে ওই গাছটার জন্ম হয়। আমরা কেন পারি না আমার মেয়েটাকে মেয়ে মনে করি এবং অন্যের মেয়েটাকে মেয়ে মনে করি না? শুধুই কি রক্তের সম্পর্ক তাই? একজন মা কখনো খারাপ হয় না, মা তো মাই থাকে। তাহলে ওই মাই যখন শাশুড়ি হয়ে যায়, একটা বউয়ের শাশুড়ি হয়, ছেলের আবার শাশুড়ি না, ছেলের শাশুড়ি তো হলো খুব আদরে আল্লাহতে থাকে, জামাইকে তো মহা আদর করে। কিন্তু একটা মেয়ের শাশুড়ি মানে কেন খারাপ হয়? কারণটা কি? এটা নিয়ে মনে হয় আমাদের অনেক গবেষণা করা দরকার, অনেক চিন্তা ভাবনা করার বিষয়। আপনি প্রতিটি ঘরে দেখবেন মুরব্বীরা বা বয়স্ক যাদের মেয়ে বিয়ে দিয়েছে তারা কিন্তু সবসময় বলবে যে তার মেয়ের জামাই ভালো না, তার মেয়ের শাশুড়ি ভালো না, মেয়ের এই না সেই না, উনি খুব ভালো, ওনার মতন ফেরেশতা আর পৃথিবীতে হয় না। কিন্তু ওনার ছেলের বউর কাছে খবর নেন, ওনার মতো জঘন্য আর পৃথিবীতে কেউ নেই। কেন রে ভাই? আসল কথা হলো আমরা পরের মেয়েটাকে নিজের মেয়ে মনেই করতে পারি না। পরের মেয়েটাকে আমরা আপন করতেই জানি না। আমরা বিয়ের সময় ধরেই নি সে আমার চাকর হয়ে এসেছে, সে আমার ঘরের একটা কাজের লোক, জাস্ট এটাই, আর কিছু না। হাজবেন্ড ভয়ে কিছু বলতে পারে না, বা সম্মানে কিছু বলতে পারে না, বা লোকলজ্জায় কিছু বলতে পারে না, বলতে গেলে আরো হিতে বিপরীত হয়। কিন্তু সম্পূর্ণ এই দায়িত্বটা যার হাতে থাকে সেটা হলো ছেলের মা, যেই মেয়ের শাশুড়ি, তার হাতেই কিন্তু ওই মেয়েটার সুখ শান্তি মান সম্মান সবকিছু। আপনি খেয়াল করে দেখবেন উনি আপনাকে যেভাবে আপনার শ্বশুর বাড়িতে মানে মেয়েদেরকে বলি আর কি উপস্থাপন করবেন, ওনার আত্মীয় স্বজনরাও ঠিক সেইভাবে ওনাকে উপস্থাপন করবেন, সেভাবে ভাববেন, সেভাবে চিন্তা করবেন। যে কোনো আত্মীয় কিন্তু বছরে একদিন আসে, 2 দিন আসে, সবসময় কিন্তু আসে না। উনি কিভাবে খবর রাখেন অমুকের বউ ভালো, অমুকের বউ ভালো না? আপনার শাশুড়ি যেভাবে উপস্থাপন করবে ঠিক সেইভাবে। তো আমরা পরের মেয়েটাকে অবশ্যই আমরা সম্মান করব, যত্ন করব, খেয়াল করব। আর একটা জিনিস শাশুড়িদেরকে বলবো, আপনি ভুলে যায়েন না যে আপনিও বুড়ো হবেন, আপনারও যত্নের প্রয়োজন হবে। আপনি যদি এখন যত্ন করেন, পরে কিন্তু সে আপনাকে যত্ন করবে। আপনি ঠিক যেরকম ব্যবহার করবেন সেরকমই কিন্তু আশা করবেন। আপনি তার সাথে রূঢ় আচরণ করবেন আর আপনি আশা করবেন আপনাকে সে খুব মানে মাথায় তুলে নাচবে, এটা আশা করাটাই আপনার জন্য ভুল হবে। তাই বলবো, একজন শাশুড়িকে বলবো, আপনি যত্ন করেন, শেখান কিভাবে যত্ন করতে হয়, অবশ্যই সে আপনাকে যত্ন করবে। আর যদি না করে তখন আপনি বলতে পারবেন, আপনার বলার সেই অধিকার থাকবে
এবং আপনার পক্ষ হয়ে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু বলবে যে মা তো তোমাকে অনেক যত্ন করেছে, মা তোমার অনেক খেয়াল রেখেছে, এখন তুমি মায়ের খেয়াল রাখো। কিন্তু আপনি বিন্দু মাত্র খেয়াল রাখেননি, আপনি বিন্দু মাত্র যত্ন করেননি, আপনি কিভাবে আশা করেন যে আপনাকে আরেকজন যত্ন করবে? পৃথিবীতে সব কিছুই যত্ন চায়। আপনি যদি একটা গাছ রোপণ করেন, সেই গাছে যদি আপনি নিয়মিত পানি না দেন এবং কয়েকদিন পর পর যদি সার না দেন, মাটি পরিবর্তন না করেন, তাহলে কি সেই গাছটা কি টিকবে? কোনোদিনও টিকবে না। সেই গাছটা কোনোদিনও ফল ধরবে না। তো যে কোনো সম্পর্কের মধ্যেই যত্নের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। ঠিক আছে? আপনি যেভাবে যত্ন করবেন, আপনার যত্ন সেভাবে করবেন, এটাই খেয়াল রাখবেন। করতে চাইলেও সে করতে পারবে না, কারণ তার মানসিকতাই তো থাকবে না যত্ন করার। সে তো কষ্ট পেয়েছে, তাই সে চাইবে আপনাকে সে কষ্ট দিতে। খুব কম ঘরেই হয়তো আছে যে এরকমটা করে না, তার বিবিকে হয়তো বাঁধবে। সে যদি ভালো বংশের হয়, ভালো পরিবারের হয়, তাহলে সে আপনি খারাপ করলেও কিন্তু সে খারাপ করবে না। এটা তার বংশের পরিচয়, অথবা আল্লাহ তাকে সেই রহমত দিয়েছে সেজন্য। কিন্তু তাই বলে আপনি ভালো বলে আপনার সাথে ভালো করতেছে, এটা কিন্তু ভেবে নিয়েন না। ঠিক আছে? তো আমরা চাই সবাই, আর বউদেরও উচিত, বউরাও চিন্তা করা উচিত যে আমি একদিন শাশুড়ি হব, আমিও স্যাক্রিফাইস করব। ঠিক আছে? কিন্তু বেশিরভাগই শাশুড়ির হাতেই কিন্তু এটা বর্তায়, যেহেতু উনি পুরনো লোক আর মেয়েটা নতুন। একটা নতুন পরিবেশে এসে অপরিচিত লোক আপনাকে অসম্মান করবে, এটা জীবনও হবে না। এটা আপনি চিন্তাই করতে পারবেন না, এটা হবে না। কারণ অপরিচিত পরিবেশে আইসা সে কিভাবে আপনার সাথে বেয়াদবি করবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, ফিতনা থেকে হেফাজত করুক, এটাই বলবো, আর কিছু না। ঠিক আছে? আমরা সবাইকে সম্মান করব, যে যে সম্পর্কে থাকবো সেই সম্পর্ককে সবসময় সম্মান করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।